আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি কেমন আছি কিছুক্ষণ পরে বলছি আপনাদের। তো বাসায় হুট করে মেহমান আসবে, মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আমার মেয়ে ছিলে দিয়েছে ডিমগুলো। আর এখানে আমি ভাজনা তুলে নিচ্ছি মুরগির মাংস রান্না করার জন্য। আমার যে মেহমানেরা আসবে সেই মেহমানেরা গরুর মাংস খায় না, এই কারণেই মুরগির মাংস রান্না করব। তো ভাজনাগুলো তুলে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম মশলা, গোটা গরম মশলা দিয়ে এবার বাটা মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আদা জিরা বাটা, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়ে তার ভেতরে দিয়ে দেব হচ্ছে মুরগির মাংসগুলো। আর এগুলো কিন্তু ব্রয়লার মুরগির মাংস। ব্রয়লার মুরগির মাংস হচ্ছে এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। এর ভেতরে দিয়ে দিব টক দই। তো টক দইটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম, তখন আর ক্যামেরা বন্দি করা হয়নি। তো আপনারা এইভাবে রান্না করলে একটু টক দই দেবেন, তাহলে মুরগির মাংসটা আরও বেশি টেস্টি হবে। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে মুরগির মাংস দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে যে ভাজনা তুলে রেখেছিলাম সেই ভাজনাগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে। এবার ভাজনাগুলো দিয়ে লবণ চেক করে মুরগির মাংসগুলো নামিয়ে নেব। আরও কী কী রান্নাবান্না করেছিলাম মেহমানদের জন্য সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেহেতু পোলাও রান্না করব, এই কারণে ছোট্ট পাতিলে অল্প একটু ভাতও রান্না করে নিচ্ছি, কারণ হঠাৎ অনেকেই অনেক সময় হচ্ছে ভাত খেতে পছন্দ করে, পোলাও খেতে পছন্দ করে না। আর এখানে আমি পোলাওর চাউলগুলো মেপে নিচ্ছি। 1 কেজি পোলাওর চাউল আমি এরকম একটা গ্লাস দিয়ে মেপে নিচ্ছি। আর এই পোলাওগুলো রান্না করব আমি রাইস কুকারে। আর রাইস কুকারে হচ্ছে পোলাও রান্না করলে পোলাওটা এত ঝরঝরে হয় আর এত টেস্টি হয়, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো 1 কেজি চাউল আমার এই গ্লাসের হচ্ছে দুই গ্লাস, আর 1 গ্লাসের অর্ধেক হয়েছে। তো পানি আমি এরকম পরিমাণ মতো করে দিয়ে এখানে হচ্ছে সব কিছু মশলা দিয়ে হাতে মেখে পোলাওটা আমি রান্না করে নিলাম। একেবারে ঝরঝরা হয়েছে, তাড়াহুড়ার কারণে খুব একটা বেশি করে ভিডিও করা হয়নি। আর এখানে আমি ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। তো ছোট মাছ অনেক সময় ভাজি করলে খেতে মুচমুচে হয় না, তো আপনারা ছোট মাছ কিংবা বড় মাছ ভাজি করার সময় সামান্য একটু যদি চাউলের গুঁড়া দেন তাহলে মাছটা কিন্তু অনেক মুচমুচে হবে আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। তো মেহমান যেহেতু পরে আসবে, এই কারণে মাছগুলো মুচমুচে করে ভেজে তুলে নিলাম। আর এখানে হচ্ছে ডিমগুলো রান্না করে নিয়েছি। আর মেহমানদের জন্য আরও রান্না করেছিলাম হচ্ছে ঢেঁড়স ভাজি। তো এইগুলোই মেহমানদের জন্য আমার আয়োজন ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।